মাত্র এক ক্লিকেই এরকম ব্ল্যাক এফেক্টের টিকটক ভিডিও কিভাবে মেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। ক্যাপকাটের মাধ্যমে এক ক্লিকেই আপনি যদি আপনার টিকটক ভিডিওতে এরকম ব্ল্যাক এফেক্ট অ্যাড করতে চান, মানে HDR ব্ল্যাক এফেক্ট অ্যাড করতে চান, তাহলে অবশ্যই গাইজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনার টিকটক ভিডিওতে মানে এক ক্লিকেই ক্যাপকাটের মাধ্যমে HDR এরকম ব্ল্যাক এফেক্টগুলো অ্যাড করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি এর জন্য মনোযোগ সহকারে দেখতে হবে। আর অবশ্যই আপনি যদি SH টেক অফিসিয়াল চ্যানেলে নতুন একজন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। দেখেন আমার ফোনে কিন্তু আগে থেকেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে, তো আমি ওপেন করে দিচ্ছি। তো এরকম ভিডিও মেক করার জন্য প্রথমত ক্যাপকাট অ্যাপস লাগবে, এটা ওপেন করবেন। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। সো এখন গ্যালারি থেকে কি করবেন, যেই ভিডিওতে আসলে HDR ব্ল্যাক এফেক্ট অ্যাড করবেন সেই ভিডিওটা জাস্ট আপনি কি করবেন, গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। গাইস আমি সিলেক্ট করে নিলাম, দেখেন ওকে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন অ্যাড অপশন, অ্যাড করে নেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে লাস্টের একটা এন্ডিং লেয়ার থাকবে, এটা অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। লাস্টের দিকে আসলে পেয়ে যাবেন এটা, এই যে ডিলিট অপশনে ক্লিক করে জাস্ট আপনারা ডিলিট করে নিয়ে ভিডিও শুরুতে আসবেন। তো ভিডিও শুরুতে আসার পর ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন। এটার মধ্যে থেকে আপনি এখন অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইভাবে স্লাইড করবেন, এইদিকে স্লাইড করলে আপনি এখান থেকে আপনি এই যে দেখেন একটা সেটিংস দেখতে পারবেন, গ্রাফস নামের একটা সেটিংস বা গ্রাফস নামের একটা অপশন। এই অপশনের মধ্যে কি করবেন, ক্লিক করে দিবেন। তো দেখেন আমি গ্রাফস অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো আপনারা গ্রাফস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে এইখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে। এই যে দেখেন এই যে হোয়াইট কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, প্রত্যেকটা কালারে ক্লিক করে এই যে একই কাজ করতে হবে। প্রথমত হোয়াইট কালারে ক্লিক করবেন এবং এই যে এই অপশনটাকে কি করবেন, মানে নিচের দিকে আনবেন। আগে প্রথমত এই যে এই অপশন উপরের দিকে দিবেন, এই যে দেখেন আমি উপরের দিকে দিলাম এবং এখন এই অপশন কি করবেন, একদম নিচের দিকে এই কোণাতে দিবেন। লাল অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে উপরের দিকে তুলে দিবেন, এটাকে এই যে নিচের দিকে করে দিবেন। আবার সবুজ অপশনে ক্লিক করে এটাকে উপরের দিকে, এটাকে নিচের দিকে। ব্লু কালারের উপর ক্লিক করে এটাকে উপর দিকে, এটা নিচের দিকে। সো এটা করে দিবেন। দেওয়ার পর এই যে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার মূলত প্রথমত কাজ শেষ। এখন টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এইবার আপনারা কি করবেন, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করার পর ভিডিও এফেক্টস অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি লেন্স ক্যাটাগরি থেকে ব্লার নামের একটা মানে অপশন দেখতে পারবেন, মানে শুধুমাত্র ব্লার অপশন। এই যে দেখেন শুধুমাত্র ব্লার অপশন, ব্লার এফেক্ট। এই যে দেখেন এটা কি করবেন, সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর এটার ডিউরেশন আপনার ভিডিওর ডিউরেশন অবধি রেখে দিবেন, মানে আপনার ভিডিওর ডিউরেশন যতটুকু ঠিক ততটুকু পর্যন্ত করে দিবেন। সো ওকে, সো আমি করে দিলাম, দেখেন। সো আপনারা করে দিবেন। সো করে দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে মূলত কাজ শেষ। এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখেন এখন আপনারা কি করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এই যে এই অপশনে ক্লিক করে ভিডিওটা আগে প্রথমত এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন আমি আগে ভিডিওটা এক্সপোর্ট করে নিই। তো আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে জাস্ট এখন এক ক্লিকেই কিন্তু আপনার ভিডিওতে ওই রকম HDR ব্ল্যাক এফেক্ট অ্যাড করে নিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমি এই যে ব্যাগে চলে আসলাম। তো ভিডিওটা এক্সপোর্ট হলে ব্যাগে চলে আসবেন। আসার পর এইখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে ব্যাক অপশন। এই ব্যাক অপশনে বারবার মানে ক্লিক করে ভিডিওটা আগের অবস্থায় নিয়ে আসবেন। এই যে বারবার আমার মতো ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওটা আগের অবস্থায় নিয়ে আসবেন। ওকে, সো ভিডিওটা একটু আগের অবস্থায় নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিস্তারিত। ভিডিওটা যখন আগের অবস্থায় নিয়ে আসবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আবারও এই যে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর যে ভিডিওটা এক্সপোর্ট করেছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং নিচে থেকে দেখবেন অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। সো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন পরবর্তী যে প্রথমত ভিডিও ক্লিপস এখানে অ্যাড হয়ে যাবে, এক্সপোর্ট করা ভিডিও ক্লিপস। তো যাই হোক, আপনি এই যে সেকেন্ড যে ভিডিও ক্লিপস থাকবে অরিজিনাল, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। এই ওভারলি অপশনে ক্লিক করবেন। করার পর এই যে এটা কি করবেন, আপনি নিচের দিকে আনবেন। এই যে একদম এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, করে নেওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে যেটা নিচে অ্যাড করলেন এই ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করবেন। এই ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ড নামের একটা সেটিংস আসবে, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখেন, সো আপনি এই সেটিংসের ওপর ক্লিক করে দিবেন। ওকে, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, স্লাইড করবেন। এই যে বার্ন নামের একটা মানে এফেক্ট দেখতে পারবেন, এই যে বার্নের। সো এই এফেক্টটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর এরকম আসবে। এখন এই যে এটার মানে তো এখন আপনাকে কি করতে হবে, এটা একটু কমাই দিতে হবে, এই অপশনটা টেনে এদিকে নিয়ে আসতে হবে। তো বেশি আনবেন না, অল্প করে আনবেন। বেশি আনলে কিন্তু হবে না, এই যে অল্প করে আনবেন।
এই যে অল্প করে আনলেই বুঝতে পারবেন বিষয়টা, আপনারা একটু অল্প করে আনবেন। সো আমি এনে দিলাম, এই যে দেখেন। সো আপনারা কিন্তু একটু আনবেন। তো যাই হোক, এখান থেকে বার্ন আছে, তারপর হচ্ছে কালার বার্ন আছে। আপনি চাইলে বার্ন দিয়েও করতে পারেন বা কালার বার্ন দিয়েও করতে পারেন। সো আমি সাজেস্ট করবো এই বার্ন দিয়ে করবেন। সো এটাতে এরকম করে দিবেন, এই যে এখান থেকে আপনি 70-75 এরকম রেখে দিবেন। রেখে দেওয়া হয়ে গেলে 70-75 বা 80 এরকম রেখে দিবেন। দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। করার পর এই যে এই ভিডিও ক্লিপসে ক্লিক করবেন, শুরুটাতে ক্লিক করার পর অ্যাডজাস্ট অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ব্রাইটনেস একটু বাড়ায় নেবেন। এটার ব্রাইটনেস একটু বাড়ায় দেবেন, কন্ট্রাস্ট বাড়ায় দেবেন, তাহলে ভালো দেখা যাবে আর কি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু আপনি ব্ল্যাক স্ক্রিনে টিকটক ভিডিওগুলি মানে মেক করতে পারবেন মাত্র এক ক্লিকেই। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।